রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই কইরো না বোন, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না। পাওয়ারের বড়াই কইরো না বোন, সে আর চিরদিন থাকে না। নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের চেয়ার দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না বেঠে? চেহারার সৌন্দর্য, যৌবনের গরম, ক্ষমতার দাপট, আর আমাদের এই শরীরের শক্তি সামর্থ্য সবকিছু চিরদিন থাকবে না, সব নিঃশেষ হয়ে যাবে। 109তম মাহফিল, এই 109তম যেদিন শুরু হয়েছিল প্রথমতম, ওই দিন যারা ছিল, শ্রোতা যারা ছিল, আয়োজক যারা ছিল, আমার মন বলে আপনারাও এই কথার বাইরে যেতে পারবেন না। 109তম মাহফিলের শ্রোতা, দর্শক, আয়োজক একজন আজ এই জমিনে পরে অবশিষ্ট নাই। ঠিক না বেঠে? আবার এটা 209তম হবে, হবে না? হবে না? যেহেতু ধারাবাহিকভাবে চলছে 209তম মাহফিলে, এখানে যারা আমরা উপস্থিত আছি, এই লাইটের আলোয় যাদেরকে দেখা যায়, মাইকের আওয়াজ যারা শোনেন, আর স্টেজে যারা বলেন অথবা বসে আছেন, 209তম মাহফিলে আল্লাহ যদি চান, যদি কাউকে বাঁচিয়েও রাখেন, তাও সে নেটওয়ার্কে ঠিক মতো কাজ করবে না, টাওয়ারে ঠিক মতো নেটওয়ার্ক পাবে, আপ ডাউন করবে। কি করবে? ওগো আমার ভাইরা, সুতরাং আজকে যারা পেয়েছেন, যদি মনে করেন এখনো 2 দিন বাকি আছে, আগামীকালকে এখানে কারো জানাজা হতে পারে না, পারে না? আগামীকালকে কারো জানাজা হতে পারে। শেখ হাসিনা কল্পনাও করে নাই যেই আগস্টে তার বাবা বিদায় নিয়েছে, সেই আগস্টে আবার তারও বিদায় নিতে হবে, দেশ ছেড়ে দাদার দেশে যাওয়া লাগবে। ঠিক না বেঠে? দুপুরের খাবারটা যে খাওয়া হবে না,
এটাও কল্পনা করেন নাই ফ্রিজ ভর্তি খাবার, পুকুর ভর্তি মাছ, আর আছে হাঁস মুরগি সবজি, কত চাষাবাদ করেছে, কোনো কিছু সাথে নিয়ে যেতে পারে নাই, পরনে থাকা কাপড়টা পরে চলে যেতে হয়েছে দাদার দেশে। আল্লাহ যদি চাইতেন তাহলে দাদার দেশ না ডাইরেক্ট নেটওয়ার্কের ওপারেও দিতে পারতেন না? পারতেন না? আল্লাহ বলল টাওয়ারের মধ্যে রাখলাম, থাকো আর দেখো আমি কি করতে পারি। আমি যাকে চাই তাকে ইজ্জত দান করি, এবং যাকে চাই তাকে বেইজ্জতি করি, ঠিক না বেটে? আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দেন, যাকে চান তাকে বেইজ্জতি করেন। আজকের এই মাহফিলে যারা আসেন নাই আর যারা এসেছেন মাথায় রাখেন, আপনার মতোই গত বছর যখন আয়োজন করা হয়েছিল অনেকেই চিন্তা করেছিল আজকে যাব না, এই বছরের মাহফিলে যাব না, আগামী বছরের মাহফিল বাদ দেব। এরকম নিয়ত করি না? করি না? আজকে নামাজ পড়বো না, কালকে তো পড়বো। আমাদের নিয়ত তো এরকমই হয়, এবং শয়তান আমাদের ঠিক এইভাবেই বুঝায়, কয় আজকে বাদ দাও, ফজর যেহেতু আজকে হয় নাই, জহর পড়ার দরকার, কালকেতে ফজর দিয়ে শুরু করবো। ও কিন্তু না পড়তে কয় না, ও কয় পড়বা কিন্তু কালকেতে। আর ও জানে কালকের কোনো শেষ নেই, ঠিক না বেঠি? এবং শয়তানের ধৈর্য আছে, কি আছে? এত ধৈর্য যে ওদের মতো ধৈর্য আমাদের থাকলে এতদিন দিন কায়েম হয়ে যেত। কত ধৈর্য! দেখেন একটা মানুষ নামাজ পড়ে, মসজিদে যায়, 5 ওয়াক্ত বা জামাত নামাজ পড়ে, একজন ইমাম, হাফেজে কোরআন, মুহাদ্দিস, মুফতি, মুক্তামিন, মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, যাই হোক না কেন, শয়তানের এরা মনে হয়েছে কখনো যে ও যেহেতু চেষ্টা করলাম তারপরে মাদ্রাসার প্রিন্সিপাল হয়ে গেছে, ওরা আর ধোকা দেবে না, ও জাফারে করি বেড়াক। ও মনে করিস কোনোদিন? ওর কোনোদিন মনে হয়নি ও ওই চেয়ারের তলে বসে থাকবে, একবার ঘাড়ের পর ওঠে, একবার খাদ্যের পর ওঠে, একবার বলে মেয়েটা বলো সুন্দরী আছে, ঠিক না বেঠিক? কাটি করে না? করে না? এমনকি মরি যাওয়ার সময়ও চেষ্টা করবে যে কোনোভাবে ওরে এখান থেকে একটু রাস্তা ব্যাখ্যা করে দেওয়া যায় কিনা। করে না? করে না? তার মানে শয়তানের ধৈর্য চিন্তা করেছেন? আমি এই জন্য আমার স্টুডেন্ট যারা, আমি ওদেরকে বলি তোমাদের দরকার শয়তানের মতো ধৈর্য। কিসের মতো ধৈর্য? শয়তানের মতো ধৈর্য। যদি শয়তানের মতো ধৈর্য ধরতে পারো আর তার মতো যদি সিদ্ধান্ত নিতে পারো তাহলে সাকসেস হইতে পারবে। কথা বোঝেননি? শত্রু না চিনলে তুমি বিজয় হতে পারবে না। শয়তান সিদ্ধান্ত নিয়েছিল যে আমি এই মানুষকে ধোঁকা দিয়ে কোথায় নিয়ে যাব? জাহান্নামে নিয়ে যাব। আল্লাহর কাছে 3টা দাবি করেছিল। কয়টা? ওগো আল্লাহ, তুমি যেহেতু আমাকে অভিশপ্ত করেছো, শয়তান বানিয়েছো, সুতরাং আমাকে 3টা পাওয়ার দিতে হবে। তার মধ্যে 1 নম্বর হলো আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি আমারে মারতে পারবা না, আমার হায়াতটা কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতে হবে। আল্লাহ বললেন মেনে নিলাম। 2 নম্বর, গরব তুমি আমাকে এমন শক্তি দিবা যেন আমি প্রতিটা মানুষের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করতে পারি, তার যেন প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে আমি ধোঁকা দিতে পারি, সেই তৌফিক আমাকে দিবা। আল্লাহ বললেন মেনে নিলাম। 3 নম্বর হলো আল্লাহ আমারে অদৃশ্যের শক্তি দিবা যেন তোমার বান্দারা দেখে ফেলে আমার আবার আমলিক মনে করি না পিটায়, ঠিক না? ঠিক। এখন তো ছিনতাইকারীদের পিটাইনো হাসছে কায়দা করে, উল্টো টানাচ্ছে। কি করতেছে? টানানো ছাড়া তো কোনো রাস্তা নাই। যদিও আজকে স্বরাষ্ট্রমন্ত্রী না স্বরাষ্ট্র উপদেষ্টা না কে যেন বলেছে আইন হাতে তুলে নেবেন না, তো আইনে যারা আছে তারা তো আইন প্রয়োগ করে না। সুতরাং আইন হাতে তুলে নেওয়া ছাড়া এই জনগণের নিরাপত্তা কোথায়? আপনাদের কাছে প্রশ্ন রাখতে চায়। ছিনতাই হয়, চাঁদাবাজি হয়, 100 হাত দূরে পুলিশ দাঁড়িয়ে থাকে, তারা আসে না, ঠিক না বেঠে? ডেকেও পাওয়া যায় না, কেননা এখনো তাদের প্রেতাত্মা আছে না নাই? ওরা সিদ্ধান্ত নিয়েছে যেন এই জনগণ বলে আগেই তো ভালো ছিলাম, ঠিক না বেটে? জনগণ যেন বলে আগেই তো ভালো ছিলাম, কারণ আগে নিরাপত্তা ছিল, ছিনতাই ছিল না, চাঁদাবাজি ছিল না, পুলিশ আছে। দেখেন ট্রাফিক পুলিশ প্রায় জায়গায় দেখি বাইকের পরে বসে বুড়ি টানতেছে। কি করতিস? আজকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ, আমার সাথে ছবি তুলিয়েছে, আবার শুনলে আবার মনে করবেন আমাদের কথাই কইস। ও মা, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করতে দিয়েছে, তারা দেখি যে বৈশিতে হোটেলে ভাত খাচ্ছে, আড্ডা দিচ্ছে, এই করছে তাই করছে, মানে ওরা তো মাদক বিড়ি খেয়ে বেড়াচ্ছে, মানুষ কিছু খায় না।
বোঝেননি? কোনো জায়গায় কোনো কাজই করতেছে না এই প্রশাসনের ভাইয়েরা, একদমই মানে দেদারছে। তারা হাল ছেড়ে দিয়ে বসে আছে যে দেখবো কোথায় যে ঠাকে, যেন এই জনগণ, ওই যে জনগণ তো প্রশাসন। একসময় মানুষ পুলিশের সাথে মেয়ে বিয়ে দিতে চাইতো না, ঠিক কিনা? মনে করতো যে পুলিশ ঘুষখোর। তো এরা এমন একটা জায়গায় চলে গিয়েছিল যে পুলিশের দাম ছিল যে বাংলাদেশের ইলিশ আর পুলিশ, এই দুটো জিনিসের দাম সবচেয়ে বেশি। কারণ ইলিশ নেয় দাদারা আর পুলিশ চালায় দাদারা। কথা কয় না? ইলিশ নেয় কারা? দাদারা, ওদের পূজায় লাগে। আর আমাদের দেশের পুলিশও চালায় কারা? এই জন্য এই দুটো জিনিসের দাম এই দেশে বেশি ছিল। কথা কয় না? তো এই পুলিশ চিন্তা করছে আমাদের তো দাম কমে গেছে। পুলিশ কি জনগণের উপরে কর্তৃত্ব করবে না জনগণের সেবক হয়ে কাজ করবে? কোনটা? আমাদের টাকায় তার বউয়ের লিপস্টিক কেনে, আমাদের টাকায় তাদের বউয়ের ব্লাউজ শাড়ি সায়া, আমাদের টাকায় ট্যাক্সের ভ্যাটের টাকায় তার মায়ের ঔষধ, আমাদের টাকায় তার বাবার পরনের কাপড়, আমাদের টাকায় তার সন্তানের পায়ের কেস, আমাদের টাকায় তার মেয়ের পোশাক, আমাদের টাকায় তার পরিবারের সমস্ত খরচ, ঈদ বোনাস, শালীর জন্যে ঈদের বোনাস, সিনেমা দেখতে যাওয়ার টিকিট কাদের টাকা? কথা কয় না? আর আমাদের গুলি করো, আমাদের বুকের পরে আবু সাইদ বুক পেতে দিলে গুলি করে দিলে। কথা কয় না? ঠিক না বেঠে? সুতরাং আগামীর পুলিশ হতে হবে জনগণের সেবক, জনগণের রক্ষক হতে হবে। জনগণকে যদি ভক্ষণ করতে চায় সেই প্রশাসনকে দাদার দেশে পাঠিয়ে দেওয়া হবে। বাংলাদেশে এমন প্রশাসন আর চলবে না। বাংলাদেশ মগের মুল্লুক বানিয়ে ফেলেছিল, যা ইচ্ছা তাই করেছে। আর এখন তারা দেখতে চায় আমরা যেন, আমার গাড়িতে ইট মেরেছে, ওখানে যেই দেখেন বল্লুর রশিদ আঙ্কেল একই দিনে ওনার গাড়িতে ইট মেরেছে। আমার যেদিন ইট খাইছি ওই দিন আপনাদের এই যমুনা সেতু পার হয়ে আসে, অথচ 16 বছরে কোনোদিন ইট মারল না। মানে যাতে হুজুর বলে আগেই তো ভালো ছিল। এক কাফন বিক্রেতা মারা যাওয়ার সময় সন্তানদের বলছে, সবাই তো আমার কাফন চোরা বলে, তো তোরা আমি মারা যাওয়ার পরে এমন কিছু করবি যাতে অন্তত মানুষে আমারে ভালো বলে। তো সন্তানরা চিন্তা করলো আব্বারে একটু ভালো বানাইতে হবে, তো কি করা যায়? তো কাফন চুরি না করে চলো আমরা নামাজ পড়ি। তো নামাজ পড়া ধরলো। মানুষে কয় তোরা নামাজ পড়লে কি হবে, তোরা তো কাফন চুরি ছিলি। কই আব্বার তো ভালো কয় না, আব্বার তো সেই কাফন চুরি করে। তাহলে কি করা যায়? প্রতি ওয়াক্তের নামাজে আমরা মানুষের তাবারক দেব, জিলাপি দেব, খিচুড়ি দেব, খাবার দেব। তো প্রতি ওয়াক্তে দেয়, খাবার নিয়ে বাড়ি যায়। কয় কে দিয়েছে আজকে জিলাপি? কয় কাফন চোরা ছেলিরা দিয়েছে। তাইলে আব্বারে ভালো কইল? চিন্তা করলো এও ভালো যেহেতু বলতেছে না, তাইলে এক কাজ করি, এই অঞ্চলে ডোমর পুকুরে যারা, ডোমর পুকুর তো ডোমন পুকুরে যারা গরিব আছে, গরিবদেরকে ঘর করে দেবো, যাদের বাড়ি নাই ঘর করে দেবো, এই করে দেবো, তাই করে দেবো। এইগুলো করে দেওয়া শুরু করলো। করার পরে মানুষ কয়ে তোমার তো টাকা ছিল না, তুমি তো ফকির, তোমার এই ইটের ঘর হয় কেমনে? কয়ে যে কাফন চোরা ছেলেরা করে দিচ্ছে। বেকায়দা না? ভাইয়েরা চিন্তা করলো যাই করি, যত ভালো কাজই করি, কেউ তো আব্বারে ভালো কয় না, তো এখন কি করা যায়? বললো এক কাজ করি, আব্বার যে পেশা সেইটাই ফিরে যায়। ফিরে গেল। মানুষে কয় ওর বাপও যা ছিল এরাও তাই হয়েছে, কাপন চোরা ছেলে কাপন চোরা। এ তো মহা মুশকিল। সিদ্ধান্ত নিল সব বাদ, কাফন চুরি করবো, কিন্তু একটু এক্সট্রা কাজ করতে হবে। সেটা কি? যেই গোরস্থান থেকে কাফন চুরি করবো, ওই গোরস্থানের লাশটা তুলে পাছায় বাঁশ ঢুকাই 7 মাথায় টাঙায় রাখবো। বগুড়ার সিদ্ধান্ত ফাইনাল। পরে ওরা যেই গোরস্থান থেকে কাফন চুরি করে লাশও তোলে, বাঁশ একখান ঢুকাইয়ে 7 মাথায় রেখে দেয়। মানসি কয় এদের থেকে তো এদের বাপ ভালো ছিল। কথা কি বোঝা গেছে? এদের থেকে তো এদের বাপ ভালো ছিল। সে তো খালি কাফন চুরি করতো, লাশটাই তো বাঁশ ভরি 7 মাথায় টানায়নি। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমার দেশে সরকারি কর্মকর্তা কর্মচারীতেও যারা রয়েছে,
তারা দেদারছে, ঘুষ খেয়েছে, দুর্নীতি করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে। প্রশাসন শুধু টাকার বাণিজ্য করে নাই, বরং আমার আসামি যারা তাদের স্ত্রীদের সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে, তাদেরকে ক্রস ফায়ার ভয় দেখিয়ে সুন্দরী সুন্দরী নবরমণীদের সাথে দৈহিক সম্পর্ক গড়ে তুলেছে, তাদেরকে ইচ্ছামতো থানায় ডেকে নিয়ে শারীরিক নির্যাতন করেছে। যখন দেখেছে এইগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তখন তারা নির্বিকার ভাবে চুপ হয়ে আছে এবং লেলিয়ে দিয়েছে তাদের সেই হেলমেট পরা বাহিনীকে। তারা যেন এই দেশে অরাজকতা করে, অন্যায় করে, খুন করে, গুম করে, ডাকাতি করে, ছিনতাই করে, মানুষ যেন বলে এগের থেকে তো এগের বাপ হাসিনা ভালো ছিল। এটা বলার চেষ্টা তারা করে যাচ্ছে। তারা চায় যে বলুক এদের থেকে ওই স্বৈরাচারী তো ভালো ছিল, ফ্যাসিস্টই ভালো ছিল। আর তারা আবার ঘুরে আসুক, আবার ঘুষ বাণিজ্য চলবে, দুর্নীতি চলবে, ধর্ষণ চলবে, জেনা ব্যভিচার চলবে, আলেমুল আমাদের নির্যাতন চলবে, হাতে হাত কড়া পরাবে, পায়ে ডান্ডা বাড়ি, ফাঁসির কাস্টে ঝুলাবে। তারা চায় এই দেশটাকে বাঘের মুল্লুক বানাতে, বলেন ঠিক না? কিন্তু সেই সুযোগ কি দেওয়া যাবে? যদি না দিতে হয় তাহলে অবশ্যই অন্যায় যেখানে আপনাকেই প্রতিরোধ করতে হবে। আপনি অপেক্ষায় থাকবেন পুলিশে, ও তো অপেক্ষায় আছে ঘুষে, ও অপেক্ষায় আছে কিসে? অফিস আদালতে গেলে দেখা যায় কাজ কাম ছেড়ে দিয়েই বসে আছে। খেয়াল করে দেখবেন, ডাক দিলে তারা সাড়া দিতে চায় না, 999-এ ফোন করলে তারা আসতে চায় না। ডক্টর ইউনূস নিঃসন্দেহে বাংলাদেশের জন্য আমি মনে করি বর্তমান সময়ে মন্দের অনেক ভালো। কিসের ভালো? মন্দের অনেক ভালো। অনেকেই বলে থাকেন সুদখোর, এই খোর, তাই খোর। সুদখোর না কিনা কথা কয় না। বুকে হাতে বলেন দিন আপনি সুদের সাথে জড়িত না। ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছে, আপনি ধার নেছেন 10 টাকা, বললেন কাটিয়ে নেবে 12 টাকা, ওই 2 টাকা কে টাকা? হ্যাঁ, আপনি মনে করেন আপনি পীর সাহেব। 2 কোটি টাকা সুদ খাওয়া, 2 টাকা সুদ খাওয়া, সুদই তো। আপনি মনে করেন যে না আপনি বেশ ভালো, আরে বাহ, অথচ আপনি কমনেতে কমনে সুদই আছে। হ্যাঁ, আমাদের এক হুজুর বলতেছে, আমি আমাদের এক বিষয়ে বলতেছে, ওইটা তো ওই ফাউন্ডেশনের সুদ জড়িত, ওই ফাউন্ডেশনের খাবার আমি খাই না, আবার সেই ফাউন্ডেশনের মসজিদ ইমামতি করি বেতনের টাকা। আর একজনের নাম বলবো না, বড় বক্তা, এক বিড়ি ফ্যাক্টরির অনুষ্ঠানে আমাদের 7 তলায় খাবার দাওয়ার অনুষ্ঠান হচ্ছে। বললাম উস্তাদ চলেন 7 তলায় যেয়ে খেয়ে আসি। তুমিও বিড়ির টাকা খাবা? হারাম, স্পষ্ট হারাম। তা আমি আবার ম্যানেজারে বললাম তাহলে কি করা যায়, খাবার আয়োজন তো উপরে। তো বলছে তাহলে নিচে এনে দিই, দেখি হুজুর খাই কিনা। তো 7 তলাতে নামাই নিচে আনা হইলো, দেখো পান্দে লেখায় থাকে, মানে 1 তলা নামলেই হালাল হয়ে গেল। খালি শুধু আমাদের এই লেবাস টেবাস দেখি মনে করেন সব পরেজগার, আল্লাহওয়ালা। পরকালে দেখবেন আমাদের কি হবে, খাবি খাবো, খালি খাবি খাওয়া বোঝেন। মাছ যখন অক্সিজেন পায় না কি করে, তো আমাদের অবস্থা পরকালে এটা হবে। মনে করছেন সব বড় বড় আল্লাহওয়ালা, যে কটা মনে করে নিয়েছে, এই যে বললাম না এখানকার প্রাক্তন ছাত্ররাও যদি এখানে আসতো তা মনে হয় এই প্যান্ডেলে জায়গা ফাঁকা থাকতো না, ঠিক না বেঠিক? কিন্তু মাদ্রাসায় পড়িস মানে ও জান্নাতের টিকিট 3টে কিনেছে, ওর একটা, ওর গার্লফ্রেন্ডের একটা, আর ওর একটা, ঠিক না বেঠিক? ওর টিকিট কমপ্লিট। ওর আর আপনি যেভাবেই বলেন, যে পালি বলেন, ওরা লাগবে না। আমি ওয়াজ করে বেড়াচ্ছি, এখানে বসলে ফজিলত আছে। আমার গ্রামের মাহফিলে আমি বাদাম খাই বেড়াচ্ছি, আড্ডাতে বেড়াচ্ছি। এই দেখবেন, খেয়াল করি, আমার মাদ্রাসায় শেখানো আছে তোমরা ওয়াজ শুনবা, আলোচনা শুনবা, ফজিলত, জান্নাতের বাগান। সেই উস্তাদেরই দেখবেন যে মাহফিলে আল্লাহর কিরকম 2 মিনিটও বসবে না। দেখেন আপনারা, তাদের মধ্যে আমিও একজন। নিজে বাদ দেবে লাভ নেই, কারণ পাঠান তো আল্লাহ টানবে উপরে, ঠিক না বেঠিক? এই জন্য আসুন আমরা নিজেদেরকে পরিবর্তন করি। আমরা যদি নিজেদের পরিবর্তন করতে অক্ষম হই, এই সমাজ পরিবর্তন হবে না। আপনি কি অপরাধ করেন,
পৃথিবীর কেউ না জানুক, আপনি তো জানেন। আমি মাঝে মাঝে বলি, আমার অপরাধ যদি আমার মা জেনে যেত, সন্তান বলে পরিচয় দিত না। আমার মা জানলে আমার খাবার রান্না করে দিত না, আমার ভাতটা গরম করে এনে দিত না। আমার মা বলতো, এমন কুলাঙ্গার সন্তান তো পেটে ধরি নাই। আহারে, আমার বাবা যদি জেনে যেতেন বাড়ি থেকে, গলা ধরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতেন। এমন সন্তান এই বাড়িতে আর জায়গা দেব না। আমার স্ত্রী যদি জেনে যেত, তাহলে আমার সাথে ঘর কন্যা করতো না, আমার সাথে সংসার করতো না, বাড়ি ছেড়ে চলে যেত। তোমার মতো এমন খারামের সাথে সংসার করা যাবে না। আমার গুনাহের খবর, পাপের খবর যদি আমার সন্তান জেনে যেত, আমাকে আব্বা ডাকতে ঘৃণা বোধ করতো, বলতো এমন বাবা আমরা প্রত্যাশা করি নাই। বন্ধু বান্ধব জেনে গেলে আমার সাথে সম্পর্ক রাখতো না। এমনকি আমার ডানে বামে যারা আছেন, আমার গুনাহের যদি গন্ধ থাকতো, দুর্গন্ধ এত ছড়াতো যে ডানে বামে কোনো মানুষ বসতো না। সবাই বলতো, আহারে কবির বিন সামাদ, আপনি এত বড় পাপী, শুধুমাত্র দুর্গন্ধ নাই বলে, শুধুমাত্র অপরাধগুলো দেখা যায় না বলে আপনারা এত বড় চেয়ারে বসিয়েছেন, এত বড় স্টেজে উঠিয়েছেন। ও আমার ভাইরা, এমন গুনাহ যদি আমাদের থাকে, চিন্তা করে দেখেন, আজকেই যদি মারা যায়, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো? এমন গুনাহ আছে না নাই? আপনাদের না থাকতে পারে, আমার আছে। এমন অনেক গুনাহ আছে যেটা আপনারা জানলে আমার এই স্টেজ থেকে নামাই দিতেন। জানেন কে? মাঝে মাঝে চিন্তা করি, দুশ্চিন্তা হয়, ওগো রব যদি আজকেই তুলে নাও, কি আছে আমলের খাতায়, কি দেখাবো, কি করে জবাব দেব? আহারে ওই পরকালের ময়দান, অনন্তকালের ময়দান, সেই দিনের খোরাক যদি জোগাড় করতে না পারি, আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব করার জন্য নিজেই যথেষ্ট। আমার কিতাবের খাতা যখন ধরিয়ে দিবেন, প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় অন্যায় দিয়ে ভরা। আমি কার জমি ফাঁকি দিয়েছি, কার নাকে ঘুষি দিয়েছি, আমি কোন ওয়াক্ত নামাজ কাজা করেছি, আমি কোন দিন কোরআনের বিপক্ষে চলেছি, আমি কোন দিন আল্লাহ ও তার রাসূলের বিপক্ষে বলেছি, আমি কোন দিন মাহফিলের বিপক্ষে ছিলাম, আমি কোন দিন শয়তানের পক্ষে ছিলাম, আমি কোন দিন কারবোর সাথে গল্প করেছি, আমি কোন দিন কোন মেয়ের সাথে উল্টো পাল্টা চলেছি, সব রেকর্ড করা থাকবে। লাইলাতুল ফেব্রুয়ারি আমাদের ওই খাতায় থাকবে না? লাইলাতুল ফেব্রুয়ারিও থাকবে, লাইলাতুল কদরও বাইকের পিছনে নিয়ে গিয়ার দিয়েছে, আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। এদিক করে না তো করে, তা ঠিক করেন না তো, নাকি চাচ্ছেন যে করুক? হ্যাঁ, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান আব্দুল সালাম বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? ঠিক না বেঠে? আগের সময় প্রেম করিলে আমার প্রিন্সিপাল বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? মোটরসাইকেলের পিছনে নিয়ে যায়, হঠাৎ দোস্তের সাথে দেখা, অথবা আপনার বগুড়া পৌর পার্কে দেখা গেল চেয়ারে বসে আড্ডা দিচ্ছে সুন্দর করিও, বগলের তলে আছে না নাই হাতে, তুমি গুটি গুটি গুটি। দোস্তর সাথে দেখা অনেকদিন ধরে, দোস্ত শহরে যায় না, পৌর পার্কে গেছে একটু বাতাস খাওয়ার জন্য। হ্যাঁ, দেখার পরে বগুড়ার ভাষায় কি বলবে, আলু তো আলু, ওকে সাথে নিয়ে আলু। ওকে তোর বউ নাকি? হ্যাঁ, আরে না, কিসের বউ?
কিসের পথে এত ঘেঁষাঘেঁষি করে বলছিস? পরিচয় করাই দেয় যে এই আমার গার্লফ্রেন্ড, ঠিক না বেঠে? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করায় ওরা এই আমাদের বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক বললাম না? ঠিক বললাম? এখন যাই দরকার আর বই উল্টানো লাগে না, খালি গুগল মামারে বলো এটা দরকার, মামা খুঁজে দেয়। যারা লেখার তো লিখতেও পারে না তারা খালি বলে মামা শাকিব খানের ছবি আসে না, আসে না। গুগল মামার সাথে সাথে শাকিব খানের মা বাপ বউ ছেড়ে দিয়া বউ, তালাক দিয়া বউ, নতুন বউ, পুরাতন বউ, বাচ্চা সহ সব সামনে এনে দেয় না, দেয় না। কয় তোর কটা লাগবে? এবার নেই খেলতে দেয় না, দেয় না। তোর কয়টা লাগবে? সব দিলাম। ওগো আমার ভাইরা, আর টিকটক গুলো করে আমার নারীরা এখন আল্লাহওয়ালা টিকটকার আছে না নাই? আল্লাহওয়ালা টিকটকার বোঝেন তো? বুরকা পরি, হ্যাঁ বুরকা পরি, তাকে লেখে দিন বাদ দেখেন দিয়ে তে বাড়ি আছে না নাই? প্রিন্সিপাল সাহেব মাইন্ড করা যাবে না, না বললেও তো লজ্জা দিতে যাচ্ছি না। লজ্জা মানে এইভাবে খুলে মিলে বলা ছাড়া তো ভালো করার রাস্তা মানে এখন। তারপরেও অবস্থা কেমন জানেন? আমাদের মাহমুদুল হাসান জিয়াদি রাহিমাহুল্লাহ উনি বক্তা ছিলেন, বলতেছে একটু লজ্জা দেওয়ার জন্য, মানে ওই যে রাস্তা দিয়ে যাচ্ছে তখন মোটরসাইকেলে মাহফিল করে বেড়াতো, তো ওই মোড়ের মাথায় যে এখানে যে এই যে মোড় ওখানে একজন বৈশ্বিক পায়খানা করতেছে খোলা জায়গায়, তো বলছে এটা তো আর ইন্ডিয়া না যে এনে সে এনে পায়খানা করবে। তো এই জন্য একটু লজ্জা দেওয়ার জন্য রাত্রি তো হেডলাইটটা ঘুরাই ধরেছে, যে জানো ও একটু লজ্জা পেয়ে ও জীবনে আর এই কাজ না করে। ও লজ্জায় এত পাওয়া পেয়ে যে লুঙি তুলে মুখ ঢেকে চুপচাপ বসে আছে। আগে যা একটু ঢেকা ঢুকা ছিল সেটুক বাদ দে, তুইলে মুখের পর দিয়ে চুপ করে বসে দেখ যা মনে সাইড। এখন আমরা এত বলার পরে ওকে লজ্জা এরাম হয়েছে যে নিচের তা আগলা করে উপরটা ঢেকে টিকটক করতে, ঠিক না বেঠে? ও বাবা, আবার এই আল্লাহওয়ালা টিকটকার যারা বোরখা পরা, ওরা আবার ওই যে পর্দা থেকে ঠাস করে একটা বনে পাখাতে বাতাস দেয়, একটুখানি উড়িয়ে যেয়ে সব দেখাইয়ে তারপরে এবার পরে বলে যে স্বামীকে খেদমত করবে তাহলে আল্লাহ খুশি দেবে। তা তুই সব তো দেখাই থিয়ে দিবি, কথা কয় না। আর এইগুলো যুবকের দেখার পরে আমাদেরই তো মন ভালো থাকে না, তা ওদের আর মন ভালো থাকে? হ্যাঁ, আর যদি বলি যে না আমাদেরও দেখার পরে কিছু হয় না, তাহলে বলতে হবে মেশিন মেশিন নষ্ট হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক, এটা আমার কথা না, এটা না না শাইখ আহমদুল্লাহ হুজুরের কাছে প্রশ্ন দিয়েছে যে আমরা ডাক্তারি পড়তে যেয়ে মেয়ে আর ছেলে মাঝে মাঝে জুটি করে ট্রেনিং করতে হয়, প্রশিক্ষণ নিতে হয়। এটা আসলে উপায় নেই, কারণ দেহের অনেক বিষয় মেয়েরা জানে, অনেক বিষয় ছেলেদের বিষয় মেয়েদের বিষয়, তো খোলামেলা এটা জানার জন্য ওদের তো এটা জায়েজ আছে কিনা আমরা একদম রিফ্রেশ মাইন্ডে, মানে আমাদের কোনো মনের মধ্যে দোষ না নিয়েই আমরা এটা করি। কি মনের মধ্যে দোষ না নিয়ে আমরা এটা করি। তো শাইখ আহমদুল্লাহ বলছে যদি তাই হয়, মনের মধ্যে যদি আসলে কিছু না হয়, তাহলে আমি বলবো আপনি মেডিকেলের ছাত্র হইলেও আপনার ডাক্তার দেখাইতে হবে, ঠিক না বেটি? কারণ একটা মেয়ে পাশে বসে থেকে বলবে যে এইটা এইটা বই ওইটা বই, এরপরে আপনার মনের মধ্যে কিছু হবে না, তা আপনার তো সব নষ্ট হয়ে গেল। কথা কয় না, কথা কি বোঝা গেছে? তো এখন লজ্জা হয়ে গেছে যে ওদের যাই বলি সব মানে আরো একটু ব্যাখ্যা করে দেবো। আমার প্রিন্সিপাল অথবা চেয়ারম্যান সাহেব আছেন, উনারা যখন বিবাহ করেছেন মেয়ে দেখতে গিয়েছিলেন, দেখতে যাওয়ার পরে ওনারা নিজেরাও তো যায় নাই ভয়ে লজ্জায় যে কেমন করে তাকাবো মেয়ের দিকে, লজ্জায় তো যায় নাই। আবার যেই মেয়েকে দেখতে গেছে ওই মেয়েও লজ্জায় সামনে আসতে চায় না, এমনকি বাড়িতেও থাকে না, বাড়ি ছেড়ে দেয়। দাদা দাদি নানা নানি খুব করে বুঝাইয়ে সামনে নিয়ে আসে। মুরব্বীরা গিয়েছিল দেখতে, জিজ্ঞাসা করেছিল বাবা মা কোরআন পড়তে পারো কিনা? হ্যাঁ পারি।
কোরআনটা খুলে সামনে ধরা হতো, মাগো তাইলে এই পৃষ্ঠা থেকে 2টা আয়াত পড়ে শোনাও, গুনগুন করে 2টা আয়াত পড়ে শোনাতো। ওগো মা বলো দেখি হুজুর ফরজ কয়টা? 4টা। কি কি বলতো? হুজুর ফরজ বললো, তায়াম্মুমের বিধান কখন বললো, নামাজের আরকান আহকাম কয়টা বললো, মুসলমানের পরে মুসলমানের হক কয়টা বললো। এক এক করে এভাবে জিজ্ঞাসা করা হতো। আয়াতুল কুরসি, আত্তাহিয়াতু, তাশাহুদ পারো কিনা, দুরুদ ইব্রাহিমটা হয় কিনা, সূরা রহমানটা মুখস্থ করেছো কিনা, সূরা ইয়াসিনটা পড়ো কিনা, তার ফজিলত কি, এমনি ভাবে জিজ্ঞাসা করা হতো। যখন জবাব দিতে পারতো, মেয়ের চেহারা যদি একটু মলিন হতো, একটু খারাপ হতো, একটু কালো হতো, তারপরেও অভিভাবকেরা বলতো নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, যেহেতু সে নামাজে ভালো, রোজায় ভালো, কোরআনে ভালো, হাদিসে ভালো, সুতরাং এই মেয়েটারে বৌমা করাও হবে ভালো। বলেন ঠিক কিনা? এগুলো ছিল না? বলেন। আর এখন দেখতে যাওয়ার জন্য চাচা, দাদা, মামা, মুরব্বীদেরকে লাগে না, এখন দোস্তরা, বন্ধুরা যাবে। যে ছেলে সে নিজেও আবার আগের দিন চুলের কুত্তা কাটিং দিয়ে আসে, ঠিক না বে ঠিক? যাওয়ার পরে দোস্ত কবির বিন সামাদিয়ান পোলাপান সব দেখে নিয়ে যায়। যাওয়ার পরে বলে তোর ভাবির কাছে জিজ্ঞেস কর। আমি সাহস করে জিজ্ঞেস করি, হ্যাঁ ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স এখন কত আছে? ঠিক না বে ঠিক? টিকটকে ফলোয়ার্স কত? ওগো ভাবি আপনি ফেসবুকের রিলস ভিডিও কি ছাড়েন? এগুলো না, ফেসবুকের রিলসে কেমন আর্নিং আসে, ভিউজটা কেমন হয়, ইউটিউব চ্যানেল কি ক্রিয়েট করেছেন, মনিটাইজ কি হয়েছে, ডলার কি আসে, প্লে বাটন কি পেয়েছেন, সিলভার নাকি গোল্ডেন? প্রশ্নগুলো আছে না নাই? ভাবি আর একটা প্রশ্ন করি, মাইন্ড করবেন না। যদি কাপল ভ্লগ করতে চায় আমাদের ভাই, আপনার কি কোনো অসুবিধে আছে নাকি? না, কাপল ভ্লগ বোঝেন তো, চেয়ারম্যান বোঝার কথা, কারণ চেয়ারম্যানের তো সে জামানা চেঞ্জ হয়ে গেছে। কাপল ভ্লগ মানে ফোন ধরি বলে, হাই গাইস, হ্যাঁ আমি চলে এসেছি, আউট করে লাইভে চলে আসলাম, তোমরা মাইন্ড করো না, তোমরা আমাকে কি শুনছো, একটু কমেন্ট করো, হ্যাঁ তোমাদের আমি আজকে সব দেখাবো, হ্যাঁ সব দেখানোর জন্য এসেছি। এই যে আমার পিছনে আমার পাগলটা দাঁড়িয়ে আছে, দেখো তো, হ্যাঁ এই তুমি হাই বলো, হ্যাঁ আমার পাগল, হ্যাঁ ওর সাথে গত সপ্তাহে আমরা কাবিনটা করেছি, ভ্যালেন্টাইন্স ডেতে আমরা করেছি, 3 বছর ধরে বেলাইন করেছিলাম। হ্যাঁ ও মা কবির বিন সামাদ জয়েন করেছে, হাই, ঠিক না বেটে? এর নাম কি ভুলার? হুজুর তো শুধু ওয়াইজিন না, নাট্যকার। কি কার? তো এই জন্য একটু ভালো করে দেখাই দিলাম। ভালো হয়েছে তো? হ্যাঁ চেয়ারম্যান যেহেতু বলিস ঠিক আছে, তাহলে অসুবিধা নেই, কথা ঠিক আছে। ভাইরা আমার, এই জন্য মাথায় রাখতে হবে, আমরা যদি এই পথে হাঁটি, আমরা জাহান্নামের দিকে এগিয়ে যাই। ও আমার ভাইরা, অনেক মুরব্বীদেরকে যদি বলা হয় আপনার মেয়ে অথবা আপনার নাতি দেখলাম এই কাজগুলো করে বেড়ায়, ট্রেন রোডে নাচানাচি করে, গাওয়াগাওয়ি করে, টিকটক করে, রিলস বানায়, ফেসবুকে ছাড়ে, এইগুলো বললে মুরব্বীরা আবার বলে, ওরে বাপু এখন হয়ে গেছে তো ওরকম আছে না, আমাকে সময় ছিল না, এখন হয়ে আছে। হ্যাঁ তো হয়ে তো যে যার নামে তেমাত নাই নিয়ে যে দাঁড় করে রেখেছে, এটা কি বুঝিস? কথা কয় না, ঠিক না বেঠে? জাহান নামের রাস্তায় নিয়ে যায়। ও আমার ভাইজানেরা, কলিজার টুকরা বগুড়াবাসী আমার, আমরা দিন যত যায় জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের জেনারেশন গুলো দেখেন, চুলগুলোর কেমন কাটিং দেয়, কেমন ফিটিং, প্যান্টগুলো কেমন টাইট। আগের 1971 সালের আগে এবং পরে প্যান্টগুলো যদি দেখেন, প্যান্টগুলো কেমন যেন ঢিলা ঢালা, শার্টগুলো ঢিলা ঢালা কাপড়, ওরা যেন আমাদের মতো মডার্ন ছিল না। আর এখন এত টাইট হয়েছে, যদি ওই প্যান্ট পরে মসজিদে কেউ নামাজে যায়, শার্ট উঠে যায় উপরের দিকে আর প্যান্ট নিচে যায়, চলে যায় নিচের দিকে, এমন অবস্থা। আগে খালি পাছা দেখা যেত, আর এখন ফাঁক দিয়ে যেন বিছু দেখা যাবে, ঠিক না বে ঠিক? হ্যাঁ আছে না নাই? আবার একদল আছে, সামনে আসছে রোজার মাস, ও দেখেন কিছু লোক ওদের গায়ে লেগে গিয়ে চলে যাচ্ছে। কারণ লাগবেই, তুমি টিকটক মারি বেড়াবা, লাগবে না?
তুমি রিলস করবা আর একজনের বর সাথে কাতুকুতু দিবা, হুজুর এই শীতে তোমার চুমো খাবে, কথা কয় না।